কিসের তালে বসে আছেন? দেওরের সার্টিফিকেটে আপনি জান্নাতে যেতে পারবেন না, পাড়া প্রতিবেশীর যুবকদের সার্টিফিকেটেও আপনি জান্নাতে যেতে পারবেন না, মসজিদের ইমাম হুজুর এদের সার্টিফিকেট নিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এমনকি চেয়ারম্যান সাহেব যদি বলে যে না ভালো, যাবে? চাচা যদি বলে যে জান্নাতি, যাবে? ভালো ছিল, যাবে? কার সাক্ষী লাগবে? স্বামীর সাক্ষী লাগবে, স্বামীর সিদ্ধান্ত লাগবে। স্বামী মন থেকে বলতে পারলে ওইটা জান্নাতি। এজন্য স্বামীকে খুশি করার দরকার আছে না নাই? স্বামীকে খুশি করে। কিসের তালে আছেন আপনি? কিসের ময়ে পড়ে আছেন? ঘুরে আসেন, ফিরে আসেন। হযরতে ফাতিমা পরের দিনে গেল কাঠুরিয়ার বাড়িতে, যাওয়ার পরে নখ দিলেন, হযরতে হোসাইনকে সঙ্গে নিয়ে গেছেন। হোসাইনের আওয়াজ শুনে বলে কে? বলে এটা আমার সন্তান কলিজার টুকরা হোসাইন। আজকেও আপনারে পারমিশন দিতে পারবো না, আপনার অনুমতি আছে কিন্তু হুসাইনের অনুমতি নাই, ফিরে যান, পরের দিনে অনুমতি নিয়ে রাখবো। পরের দিনে অনুমতি নিয়ে রাখলো, বাড়িতে প্রবেশ করলো। প্রবেশ করার পরেই দরজার ভেতরে দেখতে পেলেন সামনেই রাখা আছে একটা লাঠি, এরপরে রাখা আছে পানি, এরপরে একটা দড়ি। তিনটা জিনিস রাখা, এক হলো পানি, 2 নম্বরে দড়ি, 3 নম্বরে লাঠি। তিনটা জিনিস আঙ্গিনায় রাখা, তিনটা জিনিস আঙ্গিনায় রাখা। তো এই তিনটা জিনিস আঙ্গিনায় রাখা দেখে হযরতে ফাতিমা জিজ্ঞাসা করতেছে কাঠুরিয়ার স্ত্রীকে যে কি ব্যাপার, এখানে পানি আবার দড়িও দেখতেছি, লাঠিও দেখতেছি, ব্যাপারটা? ব্যাপারটা দেখে জিজ্ঞাসা করলেন কাঠুরিয়ার স্ত্রীকে। কাঠুরিয়ার স্ত্রীকে বলে এগুলো কেন আপনি রেখেছেন? বলে এগুলো এর জন্য আমার স্বামী সকালবেলা ভোরবেলা কাঠ কাটার জন্য কোড়াল নিয়ে বাইরে বের হয়ে চলে যায়, সন্ধ্যাবেলা ফিরে আসে, সারাদিন কাঠ কেটে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে, ঘোরমাক্ত শরীর নিয়ে ফিরে। এই সময় এসে এই পানি দিয়ে পরিষ্কার হবে, এসে অজু করবে। এই কাজ করার জন্য পানি আমি অগ্রিম রেডি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অগ্রিম পানি রেডি রেখেছি যাতে চাওয়া না লাগে। আর আমার দেশের, আমার ঘরে মহিলাদের অবস্থা কি? পানি চাইলে বলে 1 গিলাস খাও আর 1 গিলাস ঢেলে দাও। হাই রে হাইব্রিড শয়তান, এগুলো হাইব্রিড শয়তান। স্বামীর খেদমত নাই, কিসের তালে আছে? এরপরে বললেন দড়িটা কেন? এটা না বুঝলাম, পানিটা অজু করার জন্য, পরিষ্কার হওয়ার জন্য দড়ি কেন? সারাদিন আমাকে যে কাজ করতে বলেছে, আমাকে নির্দেশ দিয়েছে, এই নির্দেশ মানতে গিয়ে যদি আবার ভুল হয় তাহলে আমার দড়ি দিয়ে বেঁধে ফেলবে। বলে লাঠি কেন? বলে বেঁধে ফেলার পরে আমাকে আস্থা তাকে যেন এই লাঠি দিয়ে পিটাতে পারে, তার খায়েশ মিটিয়ে তার ইচ্ছা মতো আমারে শাস্তি দিতে পারে। আমার স্বামীর শাস্তিটা স্ব-ইচ্ছায় বরণ করে নেওয়ার জন্য আজকে আমি দড়ি আর লাঠি রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দড়ি আর লাঠি রাখলো স্ব-ইচ্ছায় মার খাওয়ার জন্য। স্বামীর মার খাওয়াটাও একটা ইবাদত। মারটাও যদি খেতে পারে, তাও যে জায়গায় স্বামী প্রহার করবে ওইগুলো জাহান্নামের আগুনে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? ওগুলো অন্তত জাহান্নামের আগুনে পড়বে না। দুনিয়ার শাস্তি সে দুনিয়াতে পেয়ে গেল, জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না। আমার দেশের মহিলাদের যদি একটা থাপ্পড় মারা যায়, বাবার বাড়ি আছে না নাই? বাবার বাড়ি মানে যে বলে তোমার জামাই একটা মারলে 20টা বলে, বিচার এরকম করে আমার চাচা। ঠিক না বেটি? চাচার কাছে খালি বিচার এরকম আসে। চাচা সুষ্ঠু বিচার আলহামদুলিল্লাহ করেন। তিনি অনেক সুন্দর করে সালিশ করেন, প্রমাণ নিয়ে একেবারে কার দোষ কার দোষ নেই এটা ঠিকঠাক সুন্দর বিচার করে দেয়, ফয়সালা দেয়। আমাদের অত্র ইউনিয়নে 5 বার সফল চেয়ারম্যানের দায়িত্ব তিনি পালন করছেন আলহামদুলিল্লাহ। তাহলে এইরকম স্বামীর সেবা যদি করতো, স্বামী ভক্তি যদি করতো, চাচার কাছার বিচার দেওয়ার দরকার হতো? আর বিচার যেত না। সে বুঝতো যে এই জায়গাটা স্বামী মেরেছে, এটা জাহান্নামের আগুনে অন্তত জ্বলবে না। এটা যদি জানতো, বুঝতো, সম্মানিত মায়েরা জানে না, এজন্য বিচার নিয়ে যায়। আজকে থেকে আর যাবে না, আজকে থেকে অন্তত আর যাবে না, বুঝেছে তারা, যার যাওয়ার দরকার নেই। তাহলে স্বামীর সেবা, স্বামীর খেদমত, স্বামীর ভক্তির দরকার আছে না? স্বামী ভক্তি এগুলো করতে হবে। সম্মানিতা মা এবং বোন যারা এসেছেন, অবশ্যই আপনি আমলগুলি করবেন। আল্লাহর নবী বলেছেন 4টা আমল যদি মেয়েরা করতে পারে জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করবে। 1 নম্বরে ফরজ নামাজ। ফরজ নামাজ কাজা করা যাবে? তাদের যে নিয়মতান্ত্রিক
যেটা সেই দিনগুলি আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, তা বাদে আর কাজা করা যাবে না। নিয়মতান্ত্রিক যদি ফরজ নামাজগুলি ঠিক রাখতে পারে, রমজান মাসের রোজাটা যদি পালন করতে পারে, সতীত্বর হেফাজত করতে পারে, আর স্বামীর খেদমত, স্বামী জায়েজ কাজের আনুগত্য করতে পারে, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা আছে, কোন দরজা দিয়ে প্রবেশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য সহজ, কিন্তু ছেলেদের ব্যাপারে বলা হয়েছে যে 4টা করলে যাবে, এরকম আছে? এরকম নেই। আজকে সংসারে অশান্তি হওয়ার কারণ, সংসারে বিশৃঙ্খলা হওয়ার কারণ হলো সংসারে খরচ নিয়ে কথা বলেন, ঠিক কিনা? সংসারের খরচ নিয়ে আজকে ঝামেলা। অনেকেই সংসারে খরচ দিতে চায় না, কৃপণতা করে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি সংসারে খরচ করে, পরিবারে খরচ করে, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বাবা মার জন্য খরচ করে, এটা খরচই থাকে না, এটা সদকা করার পরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহান। সংসারে যদি বছরে 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করেন, মাসে যদি 20,000 টাকা, 30,000 50,000 টাকা খরচ করেন পরিবারের পেছনে, আল্লাহ নবী বলেছেন ওইটা শুধু খরচ না, ওই টাকাটা সদকা করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সংসারে খরচ করার কারণে আমার আল্লাহ তাআলা সদকার সওয়াব দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সদকার সওয়াব দিয়ে দিবে। তাহলে সংসারে খরচ করার দরকার আছে না নাই? সংসারে কিন্তু খরচ করার দরকার আছে ভাই। সংসারে খরচ করতে কৃপণতা করবেন না, যেটা প্রয়োজন এটা করবেন, তবে অতিরিক্ত কিছু করার দরকার নেই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, নিশ্চয় অপচয় অপব্যয়কারী শয়তানের ভাই, সুতরাং সেই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই কাজটা করতে হবে, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানান, তোমরা সদকা করো, দান করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে টিকানোর জন্য তোমাদের জীবন, তোমাদের মরণ পর্যন্ত তোমাদের জানমাল দিয়া, সব দিয়ে সহযোগিতার প্রয়োজন আছে না নাই? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন করতে হবে, ব্যয় করতে হবে, খরচ করতে হবে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর দ্বীনের পথে খরচ করতে হবে। তো যাই হোক, সম্মানিত দ্বীনী ভাই যারা এসেছেন, সম্মানিত বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন